গল্পের শুরু হয় এক ভয়ঙ্কর ঝড়ের মধ্যে লড়াই করা একটি বিমান দিয়ে, যেখানে আমাদের প্রধান, যার নাম চক, সে শান্তভাবে বসে টয়লেট করছিল। তখনই হঠাৎ বিমানের চাপ কমতে শুরু করে, যার ফলে টয়লেটের দরজা খুলে যায় এবং কার্গোতে আগুন লেগে একটি ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। পাইলট চককে সিটে বসিয়ে দেয় কারণ সমুদ্রে জরুরি অবতরণ করতে হবে। পাইলট তাকে লাইফ রাফট দিয়ে বেল্ট বাঁধতে বলে। বিমান দ্রুত নিচে নামতে শুরু করে। এখন বিমানটি সমুদ্র থেকে প্রায় ৩,০০০ মিটার দূরে ছিল। তখন চক জানতে পারে যে তার গার্লফ্রেন্ডে দেওয়া পকেট ঘড়িটি পুড়ে গেছে। পাইলট তাকে লাইফ জ্যাকেট পরতে বলে, কিন্তু সেটি অন্য পাশে ছিল। পকেট ঘড়ির কারণে চক নিজের সিট বেল্ট খুলে ফেলে এবং টলতে টলতে সেটি তুলতে যায়। কিন্তু ঘড়িটি তোলার পর যখন সে জ্যাকেট নিতে চেষ্টা করছিল, তখনই বিমানের অ্যাঙ্গেল বদলে যাওয়ার কারণে সে নড়তেও পারেনি। পাইলট দেখে যে সে নিজের সিটে নেই, তাই সে নিজের সেফটি বেল্ট খুলে দেয়। তীব্র ঝাঁকুনিতে পাইলট মারাত্মকভাবে আহত হয়। পাইলট বিমানটিকে সমুদ্রের উপর ধীরে গতিতে নামানোর চেষ্টা করে, কিন্তু ভুল ল্যান্ডিংয়ের কারণে কেবিনে পানি ঢুকে যায়। সেফটি বেল্ট না বাঁধা থাকার কারণে চকের প্রাণ বেঁচে যায়। তখন হঠাৎ বিমানের উপরের অংশ ফেটে যায় এবং সমুদ্রের পানি বিমানের ভেতরে ঢুকতে শুরু করে। কিন্তু ভাগ্যক্রমে চকের হাতে একটি ইনফ্লেটেবল রাফট ছিল, কিন্তু যখনই সে সেটি খুলতে যায় তখনই হঠাৎ রাফটের সাথে যুক্ত অংশটি বিমানে আটকে যায়। ডুবতে থাকা বিমানটি চককে রাফট সহ নিচে টেনে নিতে থাকে, কিন্তু চকের ভাগ্য ভালো ছিল কারণ রাফটের সাথে যুক্ত দড়িটি হঠাৎ ছিঁড়ে যায় এবং এইভাবে লাইফ রাফট তাকে মৃত্যুর মুখ থেকে বের করে আনে। অবশেষে চক নিরাপদে সমুদ্রের উপর পৌঁছে যায়। সে তার সমস্ত শক্তি দিয়ে রাফটে ওঠার চেষ্টা করে এবং মৃত্যুর আগ পর্যন্ত রাফটের কিনারা শক্ত করে ধরে থাকে। কিন্তু সে ধীরে ধীরে সেই ইঞ্জিনের দিকে ভেসে যাচ্ছিল যা এখনও চালু ছিল। পিছনের বিপদ দেখে সে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে নেয়। তখনই ইঞ্জিনে আগুন ধরে যায় এবং বিস্ফোরণের ঢেউ তাকে ছুঁড়ে আবার সমুদ্রে ফেলে দেয়। পুরো বিমানটি এক ভয়ঙ্কর বিস্ফোরণের সাথে ধীরে ধীরে সমুদ্রে ডুবে যায়। কিন্তু বিপদ তখনও শেষ হয়নি। চককে শুধু সমুদ্রের তীব্র ঝড়ের মুখোমুখি হতে হয়নি, বরং একের পর এক উঠতে থাকা বিশাল ঢেউ ও সামলাতে হয়েছে। সে শুধু লাইফ রাফটের দড়ি শক্ত করে ধরেছিল। এভাবেই কতক্ষণ কেটে গেছে জানা যায় না, এবং হঠাৎ লাইফ রাফটের বাতাস বের হয়ে যায়। ধারালো পাথর সেটিকে ছিঁড়ে ফেলে। এর ফলে বোঝা গেল যে সে অবশেষে তীরে পৌঁছে গেছে। সে তার শেষ শক্তি জড়ো করে লাইফ রাফটটাকে টেনে টেনে তীর পর্যন্ত নিয়ে আসে। পরের সকালে যখন রোদ তার মুখে পড়ে, তখন সে বুঝতে পারে যে সে বেঁচে আছে এবং একটি ছোট্ট দ্বীপে ভেসে এসেছে। কিন্তু মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরও তার কোনো স্বস্তি ছিল না, কারণ সে জানত না এই অজানা জায়গায় তাকে কি কি ভয়ঙ্কর জিনিসের মুখোমুখি হতে হবে। সে হাঁটতে হাঁটতে বিমানের ছড়িয়ে থাকা জিনিসগুলো তুলে নিয়ে দ্বীপের ভেতরে নিজের মতো মানুষ খুঁজতে শুরু করে। কিন্তু যখন সে চারদিকে তাকায়, তখন তাকে স্বাগত জানায় শুধু এক অন্তহীন নীরবতা। এতে পরিষ্কার হয়ে যায় যে সে এমন এক দ্বীপে আটকা পড়েছে যা পৃথিবীর মানচিত্রেও নেই। এখানে কেউ আছে? এখানে আটকে পড়ে না মারা যাওয়ার জন্য সে নিজেকে বাঁচানোর নানা উপায় ভাবতে শুরু করে। কিন্তু এই মুহূর্তে তার কাছে সমুদ্র তটে হেল্প লিখে রাখা ছাড়া কোনো কার্যকর উপায় ছিল না। খুব তাড়াতাড়ি রাতের অন্ধকার নেমে আসে এবং সে এখনও আশা করছিল কোনো নৌকা তাকে দেখে ফেলবে। কিন্তু যত রাত বাড়তে থাকে, তার আশাগুলো ধীরে ধীরে চারপাশের নীরবতার কারণে ভয়ে পরিণত হতে থাকে। সে জঙ্গলের ভয়ঙ্কর প্রাণীদের শব্দ শুনে ভয়ে কাঁপতে থাকে। পরের দিন সে জোগাড় করা জিনিস দিয়ে একটা অস্থায়ী থাকার জায়গা বানায় এবং বিমানে পাওয়া জিনিসগুলো পরীক্ষা করতে শুরু করে। এখন তার কাছে তার গার্লফ্রেন্ডের দেওয়া একটি পকেট ঘড়ি ছাড়া আর কোনো কাজের জিনিস ছিল না। গার্লফ্রেন্ডের সঙ্গে কাটানোর সময়ের কথা ভাবতে ভাবতে তার এই বিমানে ওঠার জন্য আরও বেশি আফসোস হতে থাকে। আসলে কেলি যখন ব্যবসায়িক সফরে যাওয়ার আগে সে চককে একটি পকেট ঘড়ি দিয়েছিল, যাতে ক্রিসমাসে ফিরে এসে তারা একে অপরকে বিয়ে করতে পারে। কিন্তু হঠাৎ ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা তাদের সেই বিয়ের স্বপ্নকে সেখানেই থামিয়ে দেয়। যখন তার পরিবারের সবাই ধরে নিয়েছিল যে চক এই দুর্ঘটনায় মারা গেছে, তখনও সে জেদ করে বেঁচেছিল। কিন্তু এই নির্জন দ্বীপে খাবার ও পানি বড় সমস্যায় পরিণত হয়েছিল, আর চক কতদিন টিকে থাকতে পারবে তা কেউই জানত না। সে তার কোম্পানির অনেক পার্সেল আবার জোগাড় করে, কিন্তু সেগুলো খোলার সিদ্ধান্ত নেয়নি, কারণ তার কাছে এটা ছিল তার কাজের প্রতি সততা। সে যতই অজানা দ্বীপে আটকে থাকুক না কেন, তবুও সে গ্রাহকদের বিশ্বাস ভাঙতে চায়নি। আগের দিন সে সমুদ্র তটে হেল্প লিখেছিল। সে যে সাইনগুলো বানিয়েছিল সেগুলো সমুদ্রের ঢেউয়ে অনেক আগেই মুছে দিয়েছিল। তাকে কিছু ভাঙা কাঠ ব্যবহার করে আবার হেল্প লিখতে হয়। ধীরে ধীরে চকের মনে বেঁচে থাকার ইচ্ছা আরও বেড়ে যেতে থাকে। সে জানতো এখান থেকে বের হতে হলে যে কোনো ভাবে তাকে বেঁচে থাকতেই হবে। কিন্তু এই নির্জন ছোট দ্বীপে শত নারিকেল ছাড়া খাওয়ার মতো আর কিছুই সে খুঁজে পায়নি, আর তার কাছে নারিকেল খোলার কোনো সরঞ্জামও ছিল না। তাই নারিকেল ভাঙাও তার জন্য খুবই কঠিন হয়ে উঠেছিল। এরপর সে একটি ধারালো পাথর দিয়ে অবশেষে নারিকেলটা ফাটায় এবং তার পানি খেতে শুরু করে, যা সেই মুহূর্তে তার কাছে অমৃতের মতো লাগছিল। কিন্তু সে শুধু নারিকেলেই সন্তুষ্ট থাকেনি। চক পেট ভরানোর জন্য এই ছোট দ্বীপের অন্য জায়গাগুলো খুঁজে দেখার সিদ্ধান্ত নেয়। সে দ্বীপের সবচেয়ে উঁচু জায়গায় উঠে সবকিছু দেখতে চেয়েছিল, কিন্তু ধারালো পাহাড়ি পাথর তার পথ কঠিন করে তোলে। তাই সে পাথর দিয়ে নিজের প্যান্টের কাপড় কেটে নেয়, তাতে পাতা যোগ করে একজোড়া জুতো বানিয়ে নেয়। কিন্তু যখন সে পাহাড়ের চূড়ায় পৌঁছায়, তখন বুঝতে পারে এটা সত্যিই এক নির্জন দ্বীপ। চারদিকে শুধু দূর দূরান্ত পর্যন্ত সমুদ্রই দেখা যাচ্ছিল, কিন্তু তার বাইরে আর কোনো মানুষ চোখে পড়েনি। যখন সে হতাশ হয়ে
ভাবছিল কিভাবে সে নিজের প্রাণ বাঁচাবে। ঠিক তখনই দূরে একটি অদ্ভুত জিনিস তার নজর কাড়ে। সে কিছু না ভেবেই সেই জিনিসের দিকে দৌড়ে যায়। তার মনে হয়েছিল সেটাও হয়তো তার মতো বেঁচে যাওয়া কোনো পাইলট, কিন্তু যখন চাক তাকে উল্টে দেখে তখন বুঝতে পারে সে অনেক আগেই মারা গেছে। মন খারাপ করে সে পাইলটের লাশটাকে দ্বীপে টেনে আনে এবং তার কাছ থেকে কিছু দরকারি জিনিস জোগাড় করতে শুরু করে। সে একটি এখনো ব্যবহারযোগ্য জুতো, একটি টর্চ যা এখনো জ্বলে এবং একটি নষ্ট হয়ে যাওয়া মানি ব্যাগ নিজের কাছে রেখে দেয়। এরপর সে পাইলটের জন্য একটি কবর খুঁড়ে তার দেহটি সেখানে দাফন করে এবং তার মৃত্যুর তারিখ একটি পাথরে লিখে রাখে। সন্ধ্যার সময় চাক সমুদ্র তীরে বসে নিজের জুতোর দিকে তাকিয়েছিল। তার মনে এক অদ্ভুত ধরনের দুঃখ ভর করেছিল। সে ভাবছিল হয়তো পরের বার যে এই কবরটিতে শুয়ে থাকবে সে নিজেই হবে। এই ভাবনায় সে রাতে ঘুমাতে পারেনি। সে বুঝতে পেরেছিল যদি এভাবে বসে থাকে তাহলে তার মৃত্যু নিশ্চিত। তাই পরের দিন সে জঙ্গলে বেঁচে থাকার কৌশল শিখতে শুরু করে। সে গাছের পাতায় জমে থাকা শিশির সংগ্রহ করে নারিকেলের খোলের ভেতর জমা করতে থাকে, কারণ পান করার জন্য, পরিষ্কার পানি পান করার জন্য। সে একটি কাঠের লাঠি ধারালো করে মাছ ধরার বালা বানায়, যদিও সবকিছু বেশ বোকামি মনে হচ্ছিল, কিন্তু এই ধারাবাহিক প্রচেষ্টা তাকে হতাশ হতে দেয়নি। সেই রাত্রিতে টয়লেট ব্যবহার করার সময় সে একটি আলো দেখে। সে জোরে চিৎকার করে যাতে সেই নৌকার দৃষ্টি আকর্ষণ করতে পারে। তার মনে হচ্ছিল এবার আর তাকে এখানে থাকতে হবে না। সে টর্চ দিয়ে সংকেত দেয় যেন কেউ তাকে দেখে, কিন্তু দূরত্ব বেশি হওয়ায় এই হালকা আলো কোনো কাজে আসে না। ধীরে ধীরে সেই আলো তার চোখের সামনে অদৃশ্য হতে লাগলে তার হৃদয় ক্রোধ এবং অসহায়তায় ভরে যায়। তাই পরের সকালে সূর্য ওঠার সাথে সাথে সে ফাটানো রাফট নিয়ে তাড়াহুড়ো করে সেই জাহাজের দিকে এগোতে থাকে, কারণ এটি তার অনেক সপ্তাহের চেষ্টা শেষে পাওয়া একমাত্র বেঁচে যাবার আশা ছিল। এটি সে সহজেই হারাতে চাইছিল না। যদিও সে যেভাবেই হোক সমুদ্র পাড়ি দিতে চেয়েছিল, বারবার ঢেউয়ের আঘাতে সে পিছিয়ে পড়ত। সে অসংখ্যবার সাহস দেখিয়েছে, কিন্তু প্রতিবারই সমুদ্রের ঢেউ তাকে পিছনে ঠেলে দিয়েছে। কিন্তু তবুও সে হাল ছাড়তে প্রস্তুত ছিল না। সে অনেক চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত সমুদ্রের ঢেউ তাকে নিজের ভেতরে নিয়ে যায়। পানির মধ্যে পৌঁছতেই হঠাৎ তার উরু একটি ধারালো সমুদ্র পাথরের সঙ্গে আঘাত করে এবং তীব্র ব্যথা চকের উরুকে রক্তাক্ত করে দেয়। এই সময় তার কাছে আর সামনে এগোনোর শক্তি ছিল না। সেই শুধু ভাঙা রাফ টেনে নিয়ে খারাপ অবস্থায় তীরে ফিরে আসে। সন্ধ্যের সময় হঠাৎ আকাশে তীব্র ঝড় এবং ঝুমঝুম বৃষ্টি শুরু হয়, যা আগে থেকেই আহত চকের সমস্যাকে আরও বাড়িয়ে দেয়। সে রাফটের সাহায্যে শুধু কোম্পানির জিনিসগুলোই ঢেকে রাখতে পারে। এরপর বৃষ্টি থেকে বাঁচতে রক্তাক্ত পায়ের সঙ্গে অন্য কোনো জায়গা খুঁজতে থাকে। তখন সে একটি ছোট গুহা পায় এবং নিজের সচেতনতা ধরে রাখতে কিছু চুমুক ময়লা বৃষ্টি পানি খায়। প্রায় পুরোপুরি ক্লান্ত হয়ে যাওয়ার পর তার আহত শরীর আর সহ্য করতে পারে না এবং সে মাটিতে অসুস্থ হয়ে পড়ে। তার পেছনে রাখা টর্চের ব্যাটারি শেষ হয়ে গেলে সেটিও অন্ধকারে তলিয়ে যায়। পরের দিন সে আবার তীব্র ব্যথার সঙ্গে জাগে। তার পায়ের ক্ষত এলাকায় পোকামাকড়ের উপসর্গ দেখা দেয়। এই নির্জন জায়গায় যদি এর চিকিৎসা না হয় তাহলে তাকে আরও বড় বিপদের মুখোমুখি হতে হবে। বেঁচে থাকার সামান্য আশা পেতে তার নিজস্ব জেদ ছেড়ে দিতে হয় এবং সে সেই পার্সেলগুলো খোলার সিদ্ধান্ত নেয়। সে একটি ডজন ভিডিও টেপ, একটি উপহারের মতো সাজানো ভলিবল, একটি সুন্দর মহিলার লম্বা পোশাক এবং সবচেয়ে স্টাইলিশ দেখানোর মতো একটি জোড়া স্কেটস পেয়েছিল। কিন্তু শেষ পার্সেলটি সে খুলতে চায়নি। সম্ভবত কারণ সে হতাশ হতে চায়নি, অথবা সম্ভবত নিজের জন্য একটি আশা রেখে দিতে চেয়েছিল। সে পার্সেলে প্যাকিংয়ে ব্যবহার হওয়া ফোম তার ক্ষতে রাখল। তারপর জুতোর লেস খুলে সে তা দিয়ে কাজের জন্য ব্যান্ড তৈরি করল। জুতোর ব্লেড তার সবচেয়ে কাজে আসা যন্ত্র হয়ে গেল এবং লম্বা পোশাকের কালো জাল দিয়ে সে সহজ মাছ ধরার জাল বানালো। মাছ ধরার যন্ত্রের সাহায্যে কয়েকদিনের পর সে শেষ পর্যন্ত প্রথমবার ভক্ষণ করতে পারল। কাঁচা খাবার গিলে খেতে অসুবিধে না হয় তার জন্য কাঠ ঘষে আগুন জ্বালানোর সিদ্ধান্ত নিল। কিন্তু যদিও সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এবং তারপর সন্ধ্যা থেকে পরের সকাল পর্যন্ত ধারাবাহিক চেষ্টা করল, তবুও তার মনের ছোটটা চিঙ্গারি তার আশা অনুযায়ী আগুনে পরিণত হতে পারল না। যখন তার দুই হাত ঘষতে ঘষতে চুলকানো হয়ে গেল তখন সেখানে রক্ত ঝরে চকের ক্রোধ ফুটে বেরোলো। দ্বীপের কঠিন জীবন এবং পুরনো আঘাত তাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। চক তীরে বসে তার ক্ষতগুলো পানি দিয়ে পরিষ্কার করল এবং তীব্র ব্যথা তাকে আবারও কষ্টের অনুভূতি দিল। এখন তার জন্য বেঁচে থাকা এমন একটি প্রশ্ন ছিল যেটা থেকে সে পালাতে পারত না। এখনো ক্রোধে ফেলা ভলিবল তার পায়ের কাছে পড়েছিল, যেখানে তার রক্তিম হাতের ছাপ অত্যন্ত উজ্জ্বল দেখা যাচ্ছিল। তখন
তার মনে একটি অদ্ভুত ধারণা এলো। সে তার লালা ব্যবহার করে হাতের ছাপে দুটি চোখ এবং হালকা একটি হাসি আঁকল। এখন ভলিবলটি একটি মানুষের মুখের মতো মনে হচ্ছিল। সম্ভবত একাকিত্বের জন্য সে ঠিক করল এই মুখটিকে সে নিজের বন্ধু বানাবে। সে ভলিবলটির নাম রাখল উইলসন এবং তার নিজের কাছে রাখল, যেন সে তার জীবনের সঙ্গী হতে পারে। দৃশ্যটি একটু অদ্ভুত ছিল, কিন্তু কমপক্ষে সে একা থাকা অনুভব করল না। উইলসনের তত্ত্বাবধানে চকের আবারও পূর্ণ শক্তি ফিরে এলো। যেমন সে দ্রুত কাঠ খসতে লাগলো, কাঠের টুকরোর মধ্যে সত্যি সত্যি চিঙ্গারি বের হলো। জ্বলতে থাকা আগুন দেখে চক অত্যন্ত খুশি হলো, যেন সে কোনো বড় যুদ্ধ জিতেছে। এই আগুন তার জন্যে রান্নার ভালো ব্যবস্থা হওয়ার সঙ্গে সঙ্গে এখানে থাকার সিগন্যাল পাঠানোরও একটি ভালো উপায় ছিল। রাতে সে খাবার খেতে খেতে উইলসনের সঙ্গে তার অবস্থা নিয়ে কথা বলল। তার হিসেব অনুযায়ী এখন সে প্রায় 4000 মাইল বা তার থেকেও বেশি দূরে চলে এসেছে। অর্থাৎ যদি সে চায় যে কেউ তাকে খুঁজে বের করুক, তার পাওয়ার সম্ভাবনা প্রায় অসম্ভব ছিল। কিন্তু এখন চাকের কাছে আর কোনো রাস্তা ছিল না। সে শুধু নিজেকে শক্তিশালী করে বেঁচে থাকার চেষ্টা করছিল। কাঁচা খাবার খাওয়া এবং ময়লা আবর্জনার কারণে তার ক্ষতিগ্রস্ত দাঁত সংক্রমিত হয়ে গেছে। অবশেষে অসহ্য ব্যথার কারণে সে সিদ্ধান্ত নিল যে সে তার দাঁত তুলে ফেলবে। এক হাতে স্কেটযুক্ত ছুরি দাঁতে স্থির করে এবং অন্য হাতে একটি পাথর নিয়ে সে ভাবল দীর্ঘ ব্যথার চেয়ে একবারের ব্যথাই ভালো। তারপর সে জোরে আঘাত করল। জঙ্গলে বেঁচে থাকার বিশেষজ্ঞ হওয়া সত্ত্বেও তার চোখে আর আগের ঝিলিক নেই। 4 বছরের মধ্যে চাক এখন এক বনমানুষে পরিণত হয়েছে। যদিও মাছ ধরায় দুঃখ হওয়ায় তার মাংসের অভাব ছিল না, কিন্তু চোখে পূর্বের জীবনের সম্ভাবনা আর নেই। এখন সে বেঁচে যাওয়ার কোনো আশা রাখে না এবং প্রতিটি দিন বেঁচে থাকা কেবল তার একাকিত্বের আরেকটি দিন। তবে কিছু সময় পর সে পাথরের ধারের কাছ থেকে একটি টিনের টুকরো পেল এবং তার সৈকতে নিয়ে এলো। কিন্তু যেমনই সমুদ্রের বাতাস টিনের টুকরোটি গড়িয়েছে, হঠাৎ তার মাথায় একটি আইডিয়া এলো। যদি সে এটি ব্যবহার করে সমুদ্রের ঢেউ ভাঙতে পারে, তবে সম্ভবত সত্যিই তার এই জায়গা থেকে বের হওয়ার সুযোগ থাকতে পারে। এই আইডিয়া আসার সঙ্গে সঙ্গে সে আর এক মুহূর্তও অপেক্ষা করল না। তাকে এই শুনশান দ্বীপ থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হতে হবে। চাক সঙ্গে সঙ্গেই গর্ভে ঝুঁকল। সবচেয়ে আগে তাকে একটি নৌকা বানাতে হবে। সে অনেক ডালপালা একত্রিত করলো এবং একসাথে জড়ালো। তারপর বন্য রশি ব্যবহার করে সবকিছুকে বাঁধলো, এমনকি অব্যবহৃত ভিডিও টেপকেও রশি বানালো। এখন চাকের মানসিক অবস্থা খারাপ হতে শুরু করলো। সে মনে করতে লাগলো যে উইলসন তাকে দেখছে এবং তাকে যেতে দিচ্ছে না। এই জন্য সেই রাতে সে উইলসনের সঙ্গে ঝগড়া করলো। আমি আমার পুরো জীবন তোমার সঙ্গে কথা বলতে পারবো না, তুমি তো শুধু এক ছিলটে ভলিবল। তারপর সে রাগে তার 4 বছর আগের বন্ধুদের এক লাথি মেরে দূরে ফেলে দিল। কিন্তু কিছুক্ষণ পরে যখন সে শান্ত হলো, তখন তার বন্ধু উইলসনের জন্য গভীর অনুশোচনা হলো। তাই সে রাতের অন্ধকারে উইলসনকে খুঁজতে বের হলো এবং ভালোভাবে তার মুখে আবার রং লাগালো। প্রতিটি দিন এভাবেই কাটতে লাগলো এবং চাকের কাঠের নৌকাও তৈরি হয়ে গেল। সে যাওয়ার জন্য সবকিছু প্রস্তুত করেছিল। এখন শুধু সঠিক দিকের হাওয়ার অপেক্ষা ছিল, যেন সে তার নৌকা সমুদ্রে নামাতে পারে। সে এখানে ফেসে থাকার শঙ্কিত রেখে গিয়েছিল। সে 10,500 দিনেরও বেশি সময় এই নির্মম দ্বীপে ফেসে থাকার বিশ্ব রেকর্ড তৈরি করেছে। যখন সে শেষ অক্ষর খোদাচ্ছিল, হঠাৎ হাওয়া সেই দিকে চলে গেল যেদিকে চাক চেয়েছিল। উত্তেজিত হয়ে সে নৌকাটি সমুদ্রের দিকে ঠেলল এবং তার প্রিয় বন্ধু উইলসনের সঙ্গে জীবনের খোঁজে এগিয়ে গেল। সমুদ্রের ঢেউ এখনও আগের মতোই ছিল, কিন্তু সেগুলো তাকে বাড়ি ফিরতে বাধা দিতে পারল না। হ্রদের ঢেউয়ের মতো প্রতিটি সমুদ্রের ঢেউ প্রায় তাকে ডুবিয়ে দিত, কিন্তু সে তার চেষ্টায় ঢেউ ভেদ করে এগিয়ে চলল। প্রতিবার যখন সে মৃত্যুর মুখ থেকে বেঁচে বের হতো, তার ভিতর থেকে বের হওয়ার আনন্দ আরও বাড়ত। যখন চাক পেছন ফিরে সেই ছোট্ট দ্বীপ দেখল যা তাকে 4 বছর ধরে বন্দী রেখেছিল, তখন চাকের হৃদয়ে অদ্ভুত এক অনুভূতি কাজ করল। যদি সে এই কষ্টের মুখোমুখি হওয়ার জিদ না করত, হয়তো আজও সে একাকিত্ব ভরা জীবন যাপন করত। যদিও তার যুদ্ধ তখনও কেবল শুরু হয়েছে। সে জানত না যে সামনে যেই বিপদ অপেক্ষা করছে তা তার জন্য সবচেয়ে ঘাতক চ্যালেঞ্জ হবে। ঠিক সেই মুহূর্তে যখন সে ভাবল যে এভাবেই মানুষের বসতি পর্যন্ত পৌঁছে যাবে, হঠাৎ আরেকটি ভয়ঙ্কর ঝড় তাকে কেঁপে দিল। সেই রাতে তীব্র বৃষ্টিতে চোখ খোলা অসম্ভব ছিল। সে নৌকাকে ধরে ঢেউয়ের মধ্যে অসহায় পড়েছিল এবং আক্রমণগুলো সহ্য করছিল। এটি তার জীবনের সবচেয়ে কঠিন রাত ছিল। সে অসহায় ছিল এবং সবকিছু ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছিল। ভালো দিকটি হলো চাক ভাগ্যবান ছিল। সেই রাতে তীব্র ঝড়ও তাকে সঙ্গে নিয়ে যেতে পারল না, কিন্তু তার নৌকায় বড় ক্ষতি হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তার প্রিয় বন্ধু রশি ছেড়ে দেওয়ার কারণে নৌকা থেকে আলাদা হয়ে গেছে। যখন সে এটি বুঝল, ততক্ষণে উইলসন সমুদ্রের ঢেউয়ের সঙ্গে অনেক দূরে চলে গেছে। সে তার একমাত্র সঙ্গী ছিল, যার সঙ্গে সে অন্তরের কথা বলতো। যদিও সে শুধু একটি ভলিবল ছিল, কিন্তু সেটাই তার।
এটি ছিল তার একমাত্র ভরসা। সে সবকিছু ভুলে সমুদ্রে ঝাঁপ দিল এবং তাকে বাঁচানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু দূরত্ব অনেক বেশি ছিল এবং গভীরের সমুদ্র তাকে বারবার ভয় দেখাচ্ছিল। একদিকে তার জীবন রক্ষাকারী নৌকা ছিল এবং অন্যদিকে তার 4 বছরের সঙ্গী উইলসন। কিন্তু এখন তার আর কোনো উপায় ছিল না। সে শুধু তার চোখের সামনে তার পুরনো বন্ধুকে দূরে যাচ্ছে দেখল। উইলসন, আমাকে ক্ষমা কর। এভাবে সে তার একমাত্র বন্ধু হারালো এবং আবার একাকিত্ব ও অসহায়তা তাকে পুরোপুরি ঘিরে ফেলল। প্রায় পুরোপুরি ভেঙে যাওয়া কাঠের নৌকা দেখে এবং চারপাশের সমুদ্রকে দেখল, তখন চা খুব ভালোভাবে বুঝতে পারল যে সে আর কখনো তার বাড়িতে ফিরে যেতে পারবে না, যার কারণে তার মধ্যে যে বাঁচার ইচ্ছে এখনো জেগেছিল তা পুরোপুরি ভেঙে পড়ল। শেষমেশ সে নৌকার চেঁচও ফেলে দিল এবং ঠিক করল যে এখন সে শুধু চুপচাপ অপেক্ষা করবে যে সমুদ্র তাকে যত দ্রুত সম্ভব গ্রাস করবে। ঠিক সেই মুহূর্তে যখন চাক মৃত্যুর মুখোমুখি হতে নিজেকে প্রস্তুত করল, হঠাৎ এমন একটি শব্দ শোনা গেল যা সে কেবল তার স্বপ্নে শুনেছিল। সে আশা হারিয়ে শেষ শক্তি জোগাড় করে ঘুরে দেখল এবং দেখা গেল একটি বিশাল মালবাহী জাহাজ তার সামনে ভাসছে। তখন জাহাজের সবাই চাককে দেখল এবং এভাবে অনেক বছরের কষ্টের পরে চাক আবার প্লেনে চড়ে তার বাড়ি ফিরল। নিরাপদে বেঁচে ফেরার গল্প তাকে পুরো শহরে খ্যাতি এনে দিল, কিন্তু চাক এসব কিছুর দিকে মোটেও মনোযোগ দিল না। সে শুধু তার প্রেমিকার সঙ্গে দেখা করতে চেয়েছিল, যাকে সে 4 বছর ধরে দেখেনি। কিন্তু যখন তার প্রেমিকার পরিবর্তে একজন মানুষ দরজা খুলে সামনে এলো, সে চুমকে গেল। সেই মানুষ চাককে বলল, আমি কেলির স্বামী জেরি, ভালো লাগলো। তখন সে বুঝল যে যাকে সে সবসময় মনে করছিল সে এখন বিবাহিত এবং একটি সন্তানের মা। কেলির স্বামী চাককে শান্ত করে তার স্ত্রীকে রক্ষা করছিল। সম্ভবত তোমাকে তাকে আরও কিছু সময় দিতে হবে, এত বলেই সে চলে গেল। কেলিকে কাঁদতে দেখে চাক তার অবস্থার বোঝাপড়া করল। সে বুঝল তার কোনো ভুল ছিল না, চাকু সম্ভবত একই কাজ করত। সেই রাতে কোম্পানি সমুদ্রের প্রাণীদের জন্য অভ্যর্থনা দিল। টেবিলে রাখা সুস্বাদু মাছ এবং বড় কাঁকড়া দেখে সেই মুহূর্তে চাক কিছু অদ্ভুত অনুভব করল। হয়েছিল। পরের দিন চাক সেই পার্সেলটি গন্তব্যে পৌঁছে দিল, যা সে দ্বীপে উখুড়ে দেওয়ার সাহস করেনি, এবং একটি ধন্যবাদ চিঠিও দিল। সে কৃতজ্ঞতা প্রকাশ করল যে এই প্যাকেজই তার জীবন বাঁচিয়েছে। সেই অদ্ভুত পার্সেলে কি ছিল যা এত দীর্ঘ সময় তার সঙ্গী ছিল তা জানতে সে কখনো খুলল না। এভাবেই এই অসাধারণ গল্পের সমাপ্তি হলো। এখন তুমি বলো এই ভিডিওটি কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার চ্যানেলে গিয়ে আরও ভিডিও দেখো এবং কমেন্টে জানাও যে পরবর্তী কোন মুভির ব্যাখ্যা তুমি দেখতে চাও।